যে দুবাইয়ের মতো মরুর দেশে আজকে ভয়াবহ বন্যা, বন্যার কারণে ৭৫ বছরের ইতিহাসে এত বন্যার পানি হয় নাই। দামি দামি বিল্ডিং, দুবাইয়ের দামি দামি বিল্ডিং গুলো পানির ভিতরে চলে গেছে। বাজান গো আমার, শত শত গাড়ি পানির জলে ভেসে যাচ্ছে, পানিতে ভেসে ভেসে যাচ্ছে। শত শত গাড়ি বন্যার পানিতে ভেসে যাচ্ছে, হাজার হাজার মানুষ ভেসে যাচ্ছে। বাজান গো আমার, দামি বিল্ডিং আছে, তারা কখনো কল্পনাও করতে পারে না মরুর বুকে এরকম ভয়াবহ বন্যা হতে পারে। দুবাইয়ের মানুষেরা হাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, আফসোস করতেছে, আর ডেকে বলতেছে জীবনে কোনোদিন মরুর বুকে এত ভয়াবহ বন্যা হবে আমরা কোনোদিন এমন দৃশ্য দেখি না। দুবাইয়ের মতো একটি দেশে দামি দামি বিল্ডিং, তার ভিতরে পানি ঢুকে গেছে। বাড়ির সামনে পানি, ঘরের ভিতরে পানি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি। কথা বলেন না কেন? যে আল্লাহ তাআলা মরুর বুকে বন্যা তৈরি করে দিতে পারে, কিয়ামতের দিনটা কত কঠিন হবে একটু কি চিন্তা করা যায়? কথা বলেন না কেন? হাজার হাজার গাড়ি ভেসে যাচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকার গাড়ি ভেসে যাচ্ছে বন্যার পানিতে। বলেন তো, যে আল্লাহ মরুর বুকে বন্যা দিয়ে গাড়ি ভাসায় নিয়ে যেতে পারে, আপনার আমার মতো 3.5 হাত বডির মানুষটাকে ভাসায় নিয়ে যেতে পারে না? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে প্রশংসা হবে কার? গুণগান হবে কার? জিকির হবে কার নামে? সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এখনো সময় আছে, মাথা নত করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করে, তোমার গোলামি করে, সাহায্য তোমার কাছে চাই। ভয়াবহ বন্যা থেকে বাঁচানোর মালিক কে? দুবাইয়ের মানুষ কল্পনাও করে নাই। শত বছরের ইতিহাস, শত বছরের হিসাব নিকাশ, মুহূর্তে কয়েক ঘন্টার বৃষ্টিতে সব হিসাব নিকাশ শেষ, সব হিসাব নিকাশ শেষ। আমোদ প্রমোদে মেতে আছেন, কিছুই মনে হয় না। আল্লাহ যখন ধরবে, 2 ঘন্টার বৃষ্টিতে বাংলাদেশ ডুবাইয়ে দেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে না নাই? কে মনে করেছে যে হুজুর আমার বাড়িতে পানি উঠবে না? আল্লাহ যদি চায়, বাড়িতে কেন, বাড়ি তো ডুবাবে, ওই বাড়ির থাকা মানুষটারেও ডুবাইয়ে মারতে পারে। কথা বলে ঠিক না? এই জন্য এখনো সময় আছে, সতর্ক হন, সাবধান হন। দুবাইয়ের মানুষ টের পাইতেছে যে মরুর বুকে এরকম ভয়াবহ বন্যা আমরা জীবনে কখনো কল্পনাও করি না। ওরা কল্পনা করেনি, আল্লাহ সেটা ওদের চোখের সামনে ঘটায় দেখায় দিল। সাবধান, দুবাইয়ের বুকে গানের কনসার্ট করো, মালয়েশিয়ায় গানের কনসার্ট করো, সৌদি আরবের মতো একটি দেশে গানের কনসার্ট করো, সিনেমা হল তৈরি করো, হ্যাঁ, বিদেশি পর্যটকদের জন্য মদের ব্যবস্থা করো। এখনো সময় আছে বান্দা, ফিরে আয়। কথা বলে ঠিক না? এই যে বন্যা, এই যে অনাবৃষ্টি, এগুলো কেন আল্লাহ দেয়? এগুলো সব বান্দার 2 হাতের কামাই। জলস্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব বান্দার পাপের কারণে, অপরাধের কারণে। কথা বলেন ঠিক না? আজকে দুবাই পৃথিবীর উন্নত একটি রাষ্ট্র, সেখানে বন্যা। আছেন কোথায়? আর আমরা তো মাছে ভাতে বাঙালি, আমরা বন্যা দেখতে দেখতে বড় হই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করার ক্ষমতা আছে না নাই? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি যা খুশি তাই করতে পারেন। যেই মানুষগুলো কল্পনাও করতে পারে নাই আমাদের বিল্ডিং তুলে যেতে পারে, বাগান বাড়ি তুলে যেতে পারে, হাজার হাজার গাড়ি বন্যার পানিতে ভেসে যেতে পারে, দুবাইয়ের মানুষ কল্পনাও করে নাই। ওদের ৭৫ বছর, 100 বছর ইতিহাসকে আল্লাহ পাক চোখের সামনে ধরিয়ে দেখিয়ে দিয়েছে, বান্দা টাকা দিয়েছি, সম্পদ দিয়েছি, বড়াই করো না, অহংকার করো না, আমোদ প্রমোদ করে ফুর্তি কইরা টাকা উড়াইও না। আমি আল্লাহ দিয়েছি নিয়ামত মনে করে শুকরিয়া আদায় করো। কথা বলেন ঠিক কি না? অশ্লীলতা যখন বেড়ে যায়, পাপ যখন বেড়ে যায়, আল্লাহ মাঝে মাঝে নাড়া দেয় ভূমিকম্প দিয়া, বান্দা সাবধান হ। মাঝে মাঝে ঘূর্ণিঝড় দিয়া বিশাল বড় গাছগুলো ফেলায় দেয়। আল্লাহ বলে বান্দা সাবধান হ। এই গাছ যদি পুরো গ্রামে 200 মানুষ ধরে ঝাঁকানি দিত, ফেলাইতে পারতেন? কথা কয় না।
সে গাছ যদি আল্লাহ ফেলাইতে পারে, আপনার এই সাধারণ কোনো মতে একটু সিমেন্ট দিয়ে ইট কয়েকটা গাঁতে রাখছেন, ওর মধ্যে চাপা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে মারতে পারতো না? আল্লাহ কেন মারে না? আল্লাহ বলে বান্দা এখান থেকে শিক্ষা নেই। এই বিশাল গাছ 2000 4000 মানুষ ধাক্কা দিয়ে ফেলানোর ক্ষমতা ছিল না। সেই গাছটা আমি যদি ফেলাই দিতে পারি, তোর মাটির বাড়ি, তোর টিনের বাড়ি, তোর ইটার বিল্ডিং, আমি আল্লাহ ফেলাইতে সময় লাগবে না। আমি আল্লাহ ফেলাই না কেন? আমি আল্লাহ তোরে ভালোবাসি আর তোরে ভালো হওয়ার সুযোগ দেই। বারবার বলি এখনো গুনাহ থেকে ফিরে আয়, অপরাধ থেকে ফিরে আয়, তওবা কর, ইস্তেগফার কর। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বুঝায় বান্দার বেকা পথে বলিস চলিস না, আর শয়তানের ধোকায় পড়ে থাকিস না। হ্যাঁ, আমি রবের দিকে আয়। এখনো আমার ঘরের দরজা তোর জন্য খোলা, এখনো আমার দরবার তোর জন্য খোলা। হ্যাঁ, সিজদা দে, মাথা নত করে অপরাধগুলো আসামির মতো সিলিন্ডার হয়ে আমার কাছে বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তওবা করো। তওবা করে ফিরে আসো কার দিকে? আরো জোরে বলেন কার দিকে? হাজারো অপরাধ করেছে, হাজারো গুনাহ করেছে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। তওবার 1 নাম্বার শর্ত হলো অপরাধ যা করেছি সব স্বীকার করা, আসামির মতো স্বীকার করা লাগবে। কথা কয় না? এরপরে আপনাকে ওয়াদা দিতে হবে, ওই পাপের কথাগুলো ভেবে অনুশোচনায় কাঁদতে হবে, মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। আর 3 নাম্বার প্রতিশ্রুতি দিতে হবে, আর জীবনে কখনো কোনোদিন ওই অন্যায়গুলো, ওই অপরাধগুলো আমি আর করব না। এই 3টা শর্তে আপনার তওবা কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে খাস তওবা করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। এই জন্য আল্লাহ যদি টাকা পয়সা দেয়, রং তামাশাই ফুরাইলে হবে না, অশ্লীল কাজ করে ফুরাইলে হবে না, নাটক সিনেমা মদের বাড়ি নিয়ে যা ফুরাইলে হবে না। আল্লাহ টাকা পয়সা দিলে আমানত মনে করে জায়গা বুঝে খরচ করা লাগবে, ভালো জায়গায় ব্যয় করা লাগবে। অশ্লীল কাজে, খারাপ কাজে, গান বাজনা, নাটক সিনেমার পিছনে টাকা পয়সা ব্যয় করা যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল ইনকাম, হালাল পথে খরচ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কথা মনে হয় ভুলে গেছেন, কি বলছিলাম? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও কওমের মানুষেরা, কোন জাতির মানুষ যদি অহংকার করে, দাম্ভিকতা করে, 1 নাম্বার আল্লাহ আসমান জমিনের গজব দেওয়া হয়, ওদেরকে ধ্বংস করে দেবে। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। পয়গম্বরের কথা তারা কোনো মতে গ্রহণ করলো না। আল্লাহ পাক তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বক্তে নাসরকে চাপায় দিল। জালেম বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে 1 নয় 2 নয় হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। তাহলে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, তাহলে নবী এদিকে খেয়াল করেন, নবীরা যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর হক কথা বলবে, দ্বীনের সঠিক দাওয়াত দেবে, মাঝে মাঝে নবীদের এই সুন্নাত তাদেরকেও পালন করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আলেমেরা জেলখানায় গেলে খারাপ ধারণা করা যাবে না। কোন আলেম চুরি করতে গিয়ে জেলখানায় যায় না, ইয়াবার ব্যবসা করতে গিয়ে জেলখানায় যায় না, মদ খাইতে খাইতে জেলখানায় যায় না, পিস্তল নিয়ে জেলখানায় যায় না। আলেমেরা জেলখানায় যায় কোরআনের হক দাওয়াত দিয়া, সঠিক কথা প্রচার কইরা, জালেমের বিরুদ্ধে দাওয়াত দিয়ে। কথা বলেন ঠিক কি না? বোঝেন না? আলেমেরা কি মদ খাইতে ভাগিতে গ্রেপ্তার হয়? আজ পর্যন্ত কোন আলেমকে কি নাইট ক্লাব থেকে পাওয়া গেছে? কথা কয় নাকি? পতিতালয় থেকে পাওয়া গেছে, সিনেমা হল থেকে পাওয়া গেছে। খারাপ কাজ করতে করতে কোন আলেম আজ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? হয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই কথাটা মাথায় রাখবেন। আজকে কোরআন হাদিসের হক কথা যারা বলে তাদেরকে টার্গেট করা হয়। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। সামনের দিকে যাইবা জানবো আমার। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, আল্লাহর নবীকে গ্রেফতার করা হয়েছে। আল্লাহর নবী এইবার ডেকে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের সুন্দরী নারী? কই গেল টাকার অহংকার? কই গেল ভালো থাকার সুদিন?
আমি তো এই দিনের ভয়ই তোমাদেরকে দেখাইছিলাম যে হয় আসমান জমিনের গজব আসবে, না হয় জালেম বাদশা ঘাড়ে চাপবে। ঠিকই তো, জালেম বাদশা ঘাড়ে চেপে গেল, তোমাদেরকে গ্রেফতার করেছে, আমাকে গ্রেফতার করেছে। উম্মতেরা কেঁদে বলে, নবী গো, আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি কথাটা বাস্তবায়ন হবে আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়াল, আমরা ভুল করেছি, তওবা করলাম, আমরা ফিরে আসলাম। আপনি আজ থেকে যা বলবেন আমরা তাই করব। আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্র সূর্যের পূজা করব না, এখন থেকে এক আল্লাহ ইবাদত করব। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলেন, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে তোমরা সবাই আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস, আমার আল্লাহই পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী দানিয়েল সাল্লাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনারা সবাই একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাকেন না আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের মালিক খুশি না বেজার? আল্লাহ বলে ডাক দিলে মানে কলিজাটা ভরে যায়, কোথাও যেন কোনো ফাঁকা নাই, গর্বেই বুকটা ভরে যায়। আল্লাহ আল্লাহ, কি মহাব্বতের একটি ডাক। কথা বলেন, কষ্ট হয়? বিরক্ত হয়েছে? তাহলে একটু জোরে ডাক দেন আল্লাহ। আরেকটু বলেন আল্লাহু আকবার। মালিক খুশি হয়েছে না? মালিক খুশি হয়েছে। কোটি কোটি বার ডাক দিল, বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আমল নামার পাল্লা হবে ভারী, যত ডাকবেন তত মালিক খুশি, যত ডাকবেন তত সম্পর্কটা আরো গভীর হবে। কথা কয় না? মালিককে ডাকবো, মালিককে ডাকবো। আজে বাজে কথা কয় লাভ আছে? সুযোগ পাইলে জিকির হবে কার? সুযোগ পাইলে তাসবিহ পাঠ করবো কার নামে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী দানিয়েল রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। তার 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারাও আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার কাকুতি মিনতি সহকারে সবাই দোয়া করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অপরাধ করেছে, তারা আর গুনাহের কাজ করবে না, তারা তওবা করে ফিরে এসেছে, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। পয়গম্বর যখন তার উম্মতদেরকে সহনিয়া কাকুতি মিনতি সহকারে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আমার আল্লাহ ডেকে বলে, নবী দানিয়েল কান্না করতে হবে না, দোয়া মঞ্জুর করা হয়ে গেল। আমি আল্লাহ পাক ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এবার জালিম বাদশা বক্তের আসর আল্লাহ পাক মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে। ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে যারা প্রহরী আছে, সিকিউরিটির দায়িত্ব যারা পালন করতেছিল, ওরা এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝুন আমি আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি ভীত সন্ত্রস্ত, আমি ভয় পেয়েছি। কারণ হলো আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর পৌঁছায় দাও, বাদশা বক্তের আসর স্বপ্ন দেখেছে। এই স্বপ্নের ব্যাখ্যা জনগণকে বলতে হবে। রাস্তার ভিতরে যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, জ্যোতিষী যারা ছিল সবাই বাদশার দরবারে হাজির হয়ে গেল। এইবার জালেম বাদশা বক্তের আসর যখন পরদিন সকালবেলা স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ পাক বাদশা বক্তের আসরের মাথার মেমোরিতে থাকা যত স্বপ্নের কথা সব নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা ছিল নবীর মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না। মুহূর্তের মধ্যে জালেম বাদশা ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, বাদশার স্বপ্নের কথা কি জনগণ জানে?
জনগণ জানা তো দূরের কথা, স্বামী স্ত্রী আপনারা একই খাটে ঘুমান না আলাদা? কথা কয় না। একই খাটে ঘুমান না? কথা কয় না ভাই, শরম লাগতেছে। ওরে বাবুর বা এদিক শোনেন, একই খাটে আপনারা ঘুমান, আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে আর একটা ছেলেকে নিয়ে ঘুরতেছে। এটা যদি আপনি টের পাইতেন কি করতেন? বাটন ভাবাইতেন, কেউ কেউ লাত্তি মেরে ফেলে দেবে। এর মানে বউ মারার খুব শখ। মারিস না ভাই, একেবারে নারী নির্যাতনের মামলা দিয়ে 14 শিখে ঢুকাই দেবে। কথা কম ঠিক, কিছুই বলা যায় না, সাহস। উপরে কে বোঝো না? মহিলা। তা আমরা এখন পাওয়ারে আছি, কিছুই বলা যায় না। এদেশে পুরুষ হোক মারিয়া ফাইটে শেষ করে ফেলে দেয়, পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। কথা কয় না কেন? নারী নির্যাতনের মামলা আছে না? না, খালি একটু 19-20 করে দেখেন, মামলা দিয়ে ফাঁসায় দেবে। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন বুঝি? এ বাজানের সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার স্ত্রীর স্বপ্নে কি দেখে আপনি জানেন? আবার আপনি আপনার বউকে বাদে আর একটা মেয়ের হাত ধরিয়া নৌকা পার্কে যা ঘুরতেছে, আপনার বউ যদি টের পাইতো কি করতো? ছাতা দিয়ে ভিটাইতো যে আমার সাথে ঘুমাও, আর একটা মেয়ের এনে স্বপ্ন দেখো, মার বাড়ি। কথা কথা ঠিক কি? তার মানে স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে দেখি সাপ আর নাই। মাঝে মাঝে দেখি আগুন লেগে বাড়ি ঘর স্বপ্নে পুড়িয়ে শেষ, জায়গায় দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচেই আছে। কথা কন ঠিক কি? স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে যুবকেরা স্বপ্ন দেখে কোটিপতি হয়ে যায়, টিনের ভাঙ্গা বেড়ায় ঘরে ঘুম পাড়তেছে, স্বপ্নে দেখে ব্যবসা বাণিজ্য করে এমন টাকার মালিক হয়ে গেছে, রাজশাহী শহরে 5 তলা বাড়ি। এইবার ঘুমের ঘরে থাপ্পড় মেরে বলতেছে, এক কাপ চা দিয়া যা। থাপ্পড় মেরে দেখে সেই স্ত্রী খেতায়। কথা কন ঠিক? যুবকেরা স্বপ্ন দেখে নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘর সাজানো, আছে না নাই বাবা? ঘুমানোর আগে ওই নায়িকের চেহারা একবার দেখে, আহারে এরকম একটা বউ যদি ভাইতাম। কথা কয় না? পরিমণি ছবি ঝোলায় রাখছে। তোমাদের আপার কি খবর? এক রাতে পরিমণি 87,000 টাকার মদ খায়। মদ খাইয়া হোটেলে ভাঙচুর তাণ্ডব চালাইয়া আবার হোটেল ব্যবসায়ীকে ভাসাইয়া দিয়েছে। এখন চার্জশিট গঠন হয়েছে, পিবিআই তদন্ত করে বের করেছে যে আসল অপরাধী হোটেলের মালিক না, আসল অপরাধী হলো পরিমণি। যুবকদের ক্রাশ। এ কথা কয় না কেন? রাতের ঘুম হারাম করছে। আহারে মুসলমান, আমরা এগুলোর পিছনে পড়ে আছি। আমাদের স্বভাব চরিত্র সব শেষ হয়ে গেল। এক হুজুর ওয়াজ করে বলতো না, এত বছর ওয়াজ করে মানুষকে পরিবর্তন করার চেষ্টা করলাম, আর এক বেদের মেয়ে জোসনা সব ওয়াজ খেয়ে গেল। কথা কয় না কেন? আমাদের সমাজে আমরা পরিবর্তন করার জন্য অনেক কথা বলি, নাটক সিনেমা অশ্লীলতার পেছনে যদি আমরা ধাবিত হই, আমাদের চরিত্র গঠন হবে না, আমরা চরিত্রহীন হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে নাটক সিনেমা গান বাজনা যেখানে আমরা নাই, এরা আমাদের মডেল হতে পারে না, এরা আমাদের আদর্শ হতে পারে না, এদেরকে অনুসরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে পরিমণির বিরুদ্ধে মামলা এলে মামলা টিকবে, এরা একটা হাসি দিলে মামলা শেষ। যে মামলা মানে কলম দিয়ে লিখবে, আর হাসির দিকে দেখলে লেখার জায়গা কি লিখে ফেলে দিবে, ও নিচেও জানবে না, ওর কলম উল্টা দিকে চলবে। কথা বলেন ঠিক কিনা? আহা, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকে ঢাকা গুলশানে মদের বারের সামনে মহিলা মানুষ মদ খাইয়া শাড়ি খুলিয়া মারামারি, শাড়ি খুলিয়া। দেখেননি ভিডিও? কথা কয় না চাচা? এগুলো বললে তো আপনারা দোষ মনে করে। আজকে মহিলা মানুষ মদ খাইয়া শাড়ি খুলিয়া রাস্তার মধ্যে মাতলামি করতেছে, মারামারি করতেছে। সমাজ গেছে কোথায়? সভ্যতা ভদ্রতা গেল কোথায়? আজকে নারীরা মদ খায় মাতলামি করতেছে। এর আগে আমরা মাতাল দেখেছি, এখন মাতলামি দেখতেছি। কথা কোন ঠিক কিনা? মনে করতাম ছেলেরাই খারাপ, এখন দেখি মহিলাও খায় মদ, মাথা খেলে। কথা কয় না? পুরুষের হাজারো টেনশন থাকতে পারে, এরা রাগবাগ করে খায়, বইয়ের জ্বালায়, সংসারে চাপে,
মানসিক টেনশনে খায়, জন্মের খাওয়া খায়, খায়া কেউ মরেও থাকে। জায়েজ না হারাম? মদ খাওয়া জায়েজ না হারাম? যারা মদ পান করবে, শরাব পান করবে, এরা জান্নাতে যাবে না। যুবক, মাদককে না বলুন। নেশাদ্রব্য একটা পরিবারকে ধ্বংস করে। যারা মাদক সেবন করে এরা সমাজের ভালো মানুষ হতে পারে না, মানুষ তাদেরকে টোকাই বলে। কথা বলেন এখানে। যে সমস্ত মহিলারা মদ খাইছে, কি মনে করছেন গরিবের? বলে গরিবের বউ আর স্বামী রিক্সা চালায়, গুলশানে বাড়ি, ঢাকা গুলশান মানে বোঝেন? সে এলাকার মহিলা যায় মদ খাই গা, শাড়ি খুলে মারামারি, শাড়ি খুলে। যুবক, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে। এ সমস্ত নারীদের হাত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। একটু জোরে বলেন আমিন। তাহলে পরিমণির ভক্ত হওয়া যাবে না, গুলশানের নারীদের ভক্ত হওয়া যাবে না। এদের দেখতে উপরে সুন্দর, কিন্তু ভিতরের অবস্থা খুবই খারাপ। কথা বলেন ঠিক কিনা? এরা চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মহিলারা মদ খেয়ে রাস্তাঘাটে মারামারি করে, চুলাচুলি করে, শাড়ি খোলে, এরা সমাজের সবচাইতে চরিত্রহীন নারী, পতিতার চাইতেও খারাপ। কথা কম। বড় লোকের বউ হইছ, বড় লোকই দেখানোর জায়গা পাও না, মদ খেয়ে মতলামি কর। হ্যাঁ, ওগুলো একটাও গরিবের বউ না, সব বড় লোকের বউ, কোটিপতির বউ। ঢাকা গুলশানে থাকে মানে কি? আজকে সমাজ গেছে কোথায়? লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর হয়ে গেছে। কি বাকি আছে? ওগুলো দেশেও প্রকাশ্যে মদ খায়। কথা কন। আমাদের দেশেও তাই চলতেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। এই সমস্ত চরিত্রহীন মহিলাদের হাত থেকে আল্লাহ যেন আমার মা বোনদেরকে হেফাজত করেন। আমার দেশের মা বোনদেরকে আল্লাহ যেন পর্দানিশী বানায় দেন, নামাজি বানায় দেন, ফাতেমার যোগ্য উত্তরসূরি হিসেবে আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। এই মানদার মহিলারা, আপনার এই চক হরিনারায়ণপুরের মহিলারা হাজার গুণ ভালো আছে। ওইরকম একটা বউ পাইলে, হ্যাঁ, ঘুমাইতেন ঠিকই, আর ওই ঘুম ভাঙতো না, মদ খাই এসে মেরিয়ে ফেলে দিত। কথা কন ঠিক কিনা? স্বামীকে মার্ডার করে ফেলতো। সকালবেলা যখন মাতলামি কেটে যেত তখন বলে, ও তোমারই মারছি, তাহলে এখন চলো বাথরুমের ভিতর তুলে রাখি। কথা কন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ের গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। সামনের দিকে যাইবা জানবো। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জালেম বাদশাহ স্বপ্নের কথা জনগণকে বলতেছে। আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন, স্বপ্নের ব্যাখ্যা আমরা বলবো। বাদশাহ ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, দুনিয়ার কেউ কি গায়েব জানে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? গায়েবের এলেম এমনকি নবী রাসূলদের কাছেও গায়েবের এলেম ছিল না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু জানায় দিতেন। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ জানায় দিতেন যতটুকু। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতো না। গায়েবের মালিক কে? আরেকটু জোরে বলেন। এই দুনিয়ার জমিনে কিছু ভণ্ড পীর বের হয়েছে, যারা চোখ মুখ ব্যাখ্যা করে আমি গায়েব জানি। যে পীর সাহেব বলবে আমি গায়েব জানি, এরা ধরে নিয়ে যাবেন, একটা রুমের ভিতরে তুলবেন, এমন পিটাইবেন, পিটাইয়া বলবেন এটা গায়েবই না, কারো কাছে বলবি না, ধ্বংস হয়ে যাবে। যেই বলবে আমি গায়েব জানি, আর এক নাম্বার ঔষধ হলো পিটা। কথা সেই মার দিবেন, দিয়ে বলবেন এটা কি মার? গায়েবই না, কারো কাছে বলবি না, ধ্বংস হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? এলে ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, খবরদার কোন ভণ্ডের কাছে যাবেন না। গায়েব জানে আল্লাহ ছাড়া, দুনিয়ার কেউ গায়েব জানে? পরিষ্কার তো, আকল জ্ঞান পরিষ্কার করে। কিসের গায়েব জানে? ও কি জানে? কসু জানে। মানুষের সব কিছু জানেন একমাত্র কে? কে জানে? আপনার আগামীকাল কি হবে জানি? এই যে মাহফিল করতেছি, আপনারা শুনতেছেন, হঠাৎ করে জানতে পারেন অমুক ব্যক্তিটা মারা গেছে। আজকে গত বছরে যিনি মাহফিলে উপস্থিত ছিল শ্রোতা, এর মধ্যে 2-1 জন মারা যায় না? তো ভাই কিসের গায়েব আপনি জানেন? আগামীকাল কি হবে, 2 মিনিট পরে কি হবে, আমরা কেউ জানি না।
আর আমরা গায়েবের ঠিকাদার হয়ে বসে আছি। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। বাজান গো আমার, জালেম বাদশা ডেকে বলে, শোনো তোমরা নাকি গায়েব জানো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়, আমরা কোনো গায়েব জানি না। জালেম বাদশা বক্তের আসর ডেকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, নইলে 7 দিন পরে সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। এইবার জনগণ এই কথা শুনে চলে গেল। বাজান গো আমার, জেলার জেলখানা দিয়ে করতেছে। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, জেলার এই দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো। বলে হ্যাঁ টেনশনে আসি। কি হয়েছে? বলে বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে। এরপরে বাদশা জনগণকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে, বাদশার স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে যা দেখেছে স্বপ্নের কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে, 2টা বিষয় আমার জ্ঞান আছে। এই কথা শোনার পরে জেলার মারছে দৌড়, যা বলে বাদশা গো আপনি স্বপ্নে যা দেখেছেন স্বপ্নের ব্যাখ্যা যা হবে, 2টা একটা জেলখানার কয়েদি আছে, আসামি আছে, সে আপনার সমস্ত কথাগুলো বলতে পারে। আমার ভাইরা, এই ব্যক্তি তখন ডেকে বলতেছে, শোনো ওই বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। এবার জেলার যা বলে বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, আমার 70,000 উম্মতকে গ্রেফতার করা হয়েছে, আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। আমার একটা শর্ত, আমার 70,000 উম্মতকে আগে ছেড়ে দাও, সবার শেষে আমি বের হব। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নেতৃত্ব যদি শিখতে হয় নবীদের কাছ থেকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কত মানুষ নেতার পেছনে মিছিল করতে গিয়া রাজশাহী শহর থেকে নেতা সহ কর্মী গ্রেপ্তার, 100 জন কর্মী। নেতার তো পাওয়ার অভাব নাই, সকাল গ্রেপ্তার হয়, বিকেলে বের হয়ে আসে। আর এই গরিব জনগণ একদিন রিক্সা না চালালে, ভ্যান না চালালে বাড়িতে আগুন জ্বলে না, স্ত্রী খাইতে পারে না, সন্তানদের মুখে খাবার ওঠে না। কথা বলে না কেন? নেতা যদি ভালো হইতো ডেকে বলতে, গরিব জনগণ, রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে খেতে কাজ করে, এই মানুষগুলো আমার সাথে মিছিল করতে ভালোবাসার টানে এসেছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না, আমার প্রত্যেকটা কর্মীর আগে জামিনের ব্যবস্থা করে দাও। নেতা ভালো হলে আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার বিপদে পাশে দাঁড়াবে। যার পিছনে লাফায় না। নেতা পাইছে খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন পড়ে? কথা খায় না খায়। যাত্রার পিছনে স্লোগান দিন না, বুঝে শুনে স্লোগান দেন। লাফালাফি করবেন যত, মরবেন তত। আপনার বিপদে, আপনার যদি 3 মাস 6 মাস জেলখানায় থাকেন, আপনার বাড়িতে যেন বাজার পৌঁছায় দেয়, আপনার স্ত্রীর খবর নেয়, আপনার সন্তানদের খবর নেয়, বিপদে যেন পাশে দাঁড়ায়, এমন নেতার পিছনে দৌড়ান, আমার আপত্তি নাই। কথা কয় না কে? ইসলামী আন্দোলনের কর্মী লালমনিরহাটে গ্রেপ্তার হলো, জনগণ যায়া জমির ধান কাটিয়ে পিটাইয়া বস্তা করে বাড়িতে দিয়ে আসলো। বুঝে নেন কোন দল করবেন, কোন জায়গায় যাবেন, কি স্লোগান দেবেন বুঝে দেন। বউ বাচ্চা কষ্ট দেন না। কথা কয় না? যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, তার পিছনে স্লোগান দিয়া পরিবারকে বিপদে ফেলার দরকার নাই। বোঝা গেল? যাতে আপনার বিপদে ওরা পাশে দাঁড়ায়। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার জেলার যায় বলেন, অবশ্যই যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে। কি? তার 70,000 লোককে আগে ছেড়ে দেওয়া লাগবে। এইবার বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানার আসামি কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবী দানিয়েল সালামের সমস্ত উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর নবী দানিয়েল সালাম এইবার বাদশার দরবারে প্রবেশ করবে। ওই জালেম বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো মাথা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর নবী দানিয়েল সালাম কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? কথা বলে না কেন? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। এই কপালটা নেতার কাছে নত হবে না। এই মাথাটা দুনিয়ার কোনো মাজারে নত হবে না, পীরের পায়ে নত হবে না।
আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। সিজদা মাজারে নয়, সিজদা হবে মসজিদে। নেতার পায়ে নয়, পীরের পায়ে নয়, সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে। কই সিজদা দেন, কই কি চান? আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর দেহটাকে আঁটুসাঁটো করে মাথাটাকে উঁচু করে কৌশল করে প্রবেশ করলেন। জালেম বাদশা এই দৃশ্য দেখার পরে ডেকে বলে, বাবা, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানির ইসলাম ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। তার কথা হলো তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, তাহলে আপনি টেনশনে মারা যেতেন, আমি মারা যেতাম। তখন ডেকে বলে, বাজান, যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি জাহেলদের। এবার চেয়ার থেকে উঠলেন, আল্লাহ নবী দানির ইসলামকে চেয়ারে বসায়া দিলেন, আর ডেকে বলে, বাজান, এইবার তুমি তোমার স্বপ্নের কথা বলো। তাহলে জেলখানা থেকে চেয়ারে বসায়া দেন তিনি কে? আল্লাহ। আল্লাহ জসেরা নাই, জেলখানা থেকে চেয়ারে বসানোর মালিক কে? এবার আল্লাহ নবী চেয়ারে বসেছেন, স্বপ্নের কথা বলবেন, হযরত আলীর কথা। এগুলো কি আপনারা শুনবেন নাকি দোয়া করব? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। আয়াত তিলাওয়াত করেছি কয়টা? কথা কয় না। আর একটা আয়াত বাকি আছে না? না, সেটা কি বলবো নাকি ওটা আয়াত বাকি থাক? বলবো 10 মিনিট। ওই আয়াতের জন্য মাত্র কয় মিনিট দিতে পারবেন তো? দিলটা নরম করে কথাগুলো শুনবেন, ওটা বসা করবেন না। দুই একজন মানুষ নিজেদের ওয়াদা ঠিক রাখতে পারেন না, ওই ব্যাপারে আপনি জবাব দেবেন, আমার তো বলা লাগবে। আমি এই আয়াতটাকে বোঝানোর জন্য মাত্র 10টা মিনিট আপনাদের কাছে চাই। ওটা বসা করবেন না, দিলটা নরম করেন, কিছু নিয়ে যান। কথা বুঝেন নাই? 10টা মিনিটের মধ্যে আমি বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যু আর জীবন সৃষ্টি করার মালিক কে? দুনিয়াতে যত বড় নেতা থাক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি থাক, কারো পক্ষে কি মৃত ব্যক্তিকে জীবিত করা সম্ভব? এ কথা কোন নাকি আপনারা? পৃথিবীতে যত নেতা থাক, যত অস্ত্র শস্ত্র থাক, আসমানের দিকে সমস্ত অস্ত্র তাক করে গুলি বর্ষণ করে, আসমান থেকে কি এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? ওদের অস্ত্র দিয়া মাটি নিচে গুলি বর্ষণ করে, এই জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা কি কারো আছে? আলু তো দূরের কথা, আলুর পাতাও বাই করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে জীবন মৃত্যুর একমাত্র মালিক কে? ওবায়দুল কাদের সাহেবের নাম শোনেননি? বাংলাদেশের সেতু মন্ত্রী। কথা কয় না? সাধারণ সম্পাদক, হ্যাঁ, যিনি কথা বললে বলে খেলা হবে। তিনি গতকালকে একটা সুন্দর কথা বলেছেন যে নেতানিয়াহু হিটলারকে হার মানাইছে। কথা কয় না কেন? কিন্তু নেতানিয়াহুর সাথে হিটলারকে তুলনা করলে ভুল হবে, কারণ হিটলার এই নেতানিয়াহুর চাইতে কয়েক কোটি গুণ ভালো। কারণ হিটলার হত্যা করেছিল ইহুদি জাতিকে। এ কথা কয় না কেন? আর হিটলার মৃত্যুর পূর্বে একটা ভবিষ্যৎবাণী করে গেছে। সে বলে গেছে, আমি হিটলার 60 লক্ষ ইহুদির বাচ্চাকে বিদায় করেছি, তোমরা বড় হিটলার খারাপ। কেন হত্যা করলাম? কথাকে বোঝেন নাই? কেন হত্যা করলাম? কয়েকটা ডিম বাচ্চা রেখে গেলাম, পরে তোমরা টের পাইবা। আজকে মাত্র
এই 1.5 কোটি ইহুদিদের সংখ্যা কত? মাত্র 1.5 কোটি। এই 1.5 কোটি ইহুদির কাছে তাম পৃথিবীর মুসলমানেরা জিম্মি, জালেমেরাও জিম্মি। কথা কেন? এরা মুসলমানদের জন্য বিষ পোড়া হয়েছে। আজকে ফিলিস্তিনের জমিনে 77 বছর ধরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া লতা পাতা খেয়ে জীবন যাপন করতেছে। প্রতিদিন আমরা ঈদের দিনে আনন্দ নিয়ে ব্যস্ত, আমরা পটকা ফুটাই আর ওখানে বোমা ফোটে। কথা বলেন না কেন? আমরা আনন্দ করতে গিয়ে মোটর সাইকেল চালাতে মারা যায় আর ওরা বোমার আঘাতে মারা যায়। আমরা মদ খেয়ে মারা যায় আর ওরা জালেমদের বুলেট খেয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? তবায়দুল কাদের সাহেব বলেছেন যে নেতানিয়াহু হিটলারকে হার বানাইছে। আমরা বলতে চাই হিটলারের চাইতেও এই নেতানিয়াহু এরা 1000 গুণ খারাপ। কথা বলে ঠিক কিনা? কারণ এরা মানুষ না, দেখতে মানুষের মতো, কিন্তু এরা পশুর চাইতেও খারাপ। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদর। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান মারো, মুসলমান মারলে জালেমেরা বলে আমরা সন্ত্রাস বিদায় করলাম, আর মুসলমান পাল্টা আক্রমণের জবাব দিলে বলে এরা জঙ্গি। মুসলমান মারলে জঙ্গি আর তোমরা মারলে বলে আমরা সন্ত্রাসী বিদায় করলাম। মুসলমানের চাইতে সভ্য জাতি, ভদ্র জাতি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক? আমরা জোর করে কাউকে মারি না, আমরা আক্রমণের শিকার হলে পাল্টা আক্রমণের জবাব দিই, কিন্তু আমরা অনার্থক কারো উপরে হামলা করি না, কাউকে মারি না। কথা বলেন ঠিক না? আমাদের উপরে হামলা আসলে আমরা প্রতিহত করার চেষ্টা করি, এটার পাল্টা জবাব দিই। জবাব না দিয়ে আর কত মার খাবো? আজকে হামাস প্রধান, হামাসের নেতৃত্বে যখন আমাদের কিছু মুসলিম ভাইয়েরা এই যুদ্ধের মোকাবেলা করতেছে, আলহামদুলিল্লাহ ইরান সহযোগিতা করতেছে। তাম পৃথিবীর মুসলিম দেশগুলো যদি আরেকটু সহযোগিতা জোরদার করে, সবাই যদি ফিলিস্তিনি মুসলমানের পাশে দাঁড়ায়, আমার বিশ্বাস নেতানিয়াহু সহ এই সামান্য ইহুদির বাচ্চারা জমিনে জায়গা খুঁজে পাবে না। কথা বলে ঠিক না? খেলা শুরু হয়ে গেছে, বিজয় আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমরা চোখের সামনে ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দেখতে চাই। কথা বলে ঠিক না? আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? ভারতে এই যে কুচবিহার নাম শোনেন? শুনছেন তো? কোচবিহার সহ বিভিন্ন জায়গায় এই যে ভোট হইতেছে, সে জায়গা দেখেন মারামারি শুরু হয়েছে। তো সব দেশে টুকিটাকে নির্বাচনের সময় মারামারি হয়। কথা কয় না কে? ওনারা বোঝেননি? চলেন সামনের দিকে চাই। কি বুঝলেন? কিছুই তো বোঝেননি। দাদা দাদাই একই সিস্টেম। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, কিন্তু মনে রাখবেন মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে যারা, আজ হোক কাল হোক ওই জালেমদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। আমার ভাইয়েরা 10টা মিনিট আপনাদের কাছে চাইছিলাম। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল সুন্দর তার পরকাল সুন্দর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। তাহলে আমাদের আমল সুন্দর করার দরকার আছে না? তাহলে আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? এ বাজান গো আমার, এই দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা এসেছে। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে
ভিতরে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। এ বাজান কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, নিম পাতা খাইলে তিতা লাগে, মিষ্টি খাইলে মিঠা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, শিশুটার যেমন কষ্ট হয় না, যারা ইমানদার আল্লাহর নেককার বান্দা তারা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, তারা টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা বদকার গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ধোকায় পড়ে আচার অপরাধে যারা জর্জরিত, এরা যখন মারা যাবে দেখেন চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়। মরার আগে 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়া মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আমার ভাইয়েরা, কত মানুষ কতভাবে বিদায় নিয়ে যায়, মৃত্যু হবে, কার কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক। তুমি মনে করো মরা লাগবে না, কে বলেছে রে যুবক? এই যে নরসিংদী জেলার একটা ঘটনা, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আল্লাহর বান্দা বৃষ্টিতে মাছ মারতে গেছে, কই মাছ পাইতে গিয়া আল্লাহর বান্দা হাতের মধ্যে ধরতে গিয়ে 2টা কই পাইছে। একটা কই নিয়া মনে করছে একটু মুখের ভিতরে রেখে দেই, এরপরে আরেকটা কই ধরতে গেছে, মুখের ভিতরে যেই কই মাছটা রেখে দিয়েছে ওই কই মাছটা গলার ভিতরে চলে গেছে, গলার ভিতরে কই মাছ আটকে গেছে। অনেক বের করার চেষ্টা করেছে, বের হয় না, ওই অবস্থা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে চলে গেছে। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। অনেক আগে লোকটা মারা গেছে, সবাই আফসোস করলো যে লোকটা সারা জীবন মাছ মারলো, মাছ মারা যার নেশার পেশা, সেই মানুষটা একটা কই মাছ মুখের ভিতরে রেখে দিয়েছে, আর একটা ধরার জন্য চেষ্টা করেছে, ওই কই মাছটা ভিতরে চলে গেছে, আল্লাহর বান্দা মারা গেছে। ওই অবস্থায় এলাকার মানুষজন তার দাফন কাফন সম্পূর্ণ করে কই মাছ সহ আল্লাহর বান্দাকে কবরের ভিতরে শায়িত করলো। ছেলেটা কাঁদতে কাঁদতে বলতেছে, আমার বাবার গলার ভিতরে কই মাছ আমরা বের করতে পারলাম না। স্ত্রী কান্না করে আর ডেকে বলে, আমার স্বামী সারাটা জীবন মাছ ধরলো, আজকে সেই মাছ মারতে গিয়ে আমার স্বামীটা মারা গেল, কই মাছ গলার ভিতরে আটকে আমার স্বামীটা মারা গেল। সবাই কান্নাকাটি করতেছে। এইভাবে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কার কখন কোথায় মৃত্যু আসবে আমরা কেউ জানি না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মারা যেতে হবে। দুনিয়ার চিরকাল থাকার জায়গা না, বেঁচে আসি এটাই হলো অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরসত্য কথা। সকল ধর্মের মানুষ এই একটা কথা বিশ্বাস করে, জন্মেছে যখন মৃত্যু হবে একদিন। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে যে মরণ আছে, মানুষ মরণশীল, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? সবাইকে মারা যেতে হবে। এ বাজান, আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। মৃত্যু কার কখন আসবে আমরা কেউ জানি না। মৃত্যু বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এ বাজান গো, আমার বিশ্ব নবীর ইন্তিকালের সময় আমার নবীজি অসুস্থ, আবার সুস্থ হন, আবার অসুস্থ। নবীজির এই অবস্থা দেখে হযরতে ফাতেমা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না মা, ও মা আমার কাছে আসো মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। আমার নবীজি ফিসফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আমার হয়ে গেল, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল?
হযরতে ফাতেমা ডেকে বলে, মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল এসে বলে, নবী আমার আল্লাহ পাক সংবাদ পাঠাইছেন আপনার শরীরের অবস্থাটা কেমন। জিবরাইলকে বিশ্বনবী জানায় দিলেন, ও জিবরাইল আলহামদুলিল্লাহ, আগের চাইতে অবস্থাটা এখন ভালো। মুহূর্তের মধ্যে জিবরাইল চলে গেলেন, আবারও জিবরাইল চলে আসলেন, এসে বলে, নবী ও নবী আপনার ঘরের দরজায় একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যে ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার সময় অনুমতি চায় না, পারমিশনের অপেক্ষা করে না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে, তার নাম হলো মালাকুল মউত। আমার নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত জিবরাইল প্রবেশ করলেন। মালাকুল মউত বিশ্ব নবীর কাছে গিয়ে আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি কবজ করব, আর আপনি অনুমতি না দিলে ফেরাও যাওয়ার কথা আমার আল্লাহ আমাকে বলেছেন। আমার বন্ধু অনুমতি দিলে জানটা কবজ করবা, আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করবা না, ফিরে যাওয়ার কথা আমার আল্লাহ আমাকে বলেছেন। মালাকুল মউতের কথা শুনে বিশ্ব নবী ডেকে বলে, মালাকুল মউত আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী আল্লাহ পাক যেদিন অর্ডার দেবেন আবার আপনার সামনে হাজির হয়ে যাব। আমার নবী ডেকে বলে, না না মালাকুল মউত আর আসতে হবে না। জিবরাইল এসে বলে, নবী আল্লাহ পাক আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে অফার করা হলো, নবী যতদিন মনে চাই ততদিন দুনিয়াতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাকে বলেছে আমার বন্ধু অনুমতি দিলে বন্ধুর জানটা কবজ করবা, বন্ধু অনুমতি না দিলে ফেরত আসবা, ফেরত আসবা। আল্লাহু আকবার বলেন। এমন অফার আর দুনিয়ার কোন নবী রাসূলকে দেওয়া হয় না। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার কাজ করতে পারো। আমার নবীজি যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্বনবীর রূহটা বের করার জন্য, নবীজির জানটা কবজ করার জন্য যখন বুকের ওপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হাত ডেকে বলে, মালাকুল মউত সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায় নাও। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। যে নবী মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না, বলেন আল্লাহু আকবার। ডেকে বলেন, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো এই কষ্ট সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন, নবী গো আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করতেছি। ও নবী, এত সতর্কতার সহিত জীবনে কোনোদিন কারো জানটা কবজ করার সময় আমি এতটা সতর্কতা অবলম্বন করি নাই। ও নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, আরো বেশি যন্ত্রণা কত কঠিন হবে আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। হে মালাকুল মউত, আমার কাছে ওয়াদা দাও, আমার উম্মতের মৃত্যুর সময় তুমি কষ্ট দিবা না, তাদের প্রতি তুমি ইহসান করবা। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মানবে, আপনার রেখে যাওয়া বিধান মোতাবেক চলবে, ও নবী যারা নেককার হবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি তাদের প্রতি ইহসান করব, তাদের কম কষ্ট দিয়ে রূহটা বের করার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি যখন দ্বিতীয়বার রূহটা বের করার জন্য অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর ডেকে বলে, মালাকুল মউত আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায় নাও, তাড়াতাড়ি হাত নামায় নাও। এ মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর মনে হয়,
ও নওগাঁর বাবাজিরা, মুসলমান ভাইয়েরা, আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন হবে, কত কষ্টসাধ্য হবে। আজ হোক কাল হোক দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে কবরে যেতে হবে। হে যুবক, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আজ হোক কাল হোক তোমার আমার মৃত্যু হবে। যুবক রে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে চলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, মোবাইল চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে। সফর মাত্র 7 দিন। 7 দিনের সফরের জন্য একটা প্রস্তুতির ব্যাগ লাগে। এ যুবক, যে পরকাল জীবনের শুরু আছে শেষ নাই, মনে করো আমল নামার একটা ব্যাগ রেডি করো রে যুবক। দেখো তো ওই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, ওয়াজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির সাথে ভালো ব্যবহার করেছো কিনা, সন্তানদের হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছি কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। যুবকরে, মৃত্যু আসার আগে, মালাকুল মউত আসার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো, খিরিয়া রওনা করেছো, কতটুকু নেক আমল করেছো, যে আমলের মাধ্যমে পরকালে সারা পাইবা এমন নেক আমল করেছো কিনা। যুবকরে, মালিকের কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব দুনিয়াতে একটু করে যাওয়ার দরকার আছে না? না, নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে ওই অন্ধকার কবরে কারা কারা যাইতে রাজি? 2 হাত তোলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আপনারা, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের লোভ লালসা কমে না। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায় আল্লাহ বিমুখ হয়ে আসো। এই দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদ, নারীর লোভ, সম্পদের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ মানুষকে পাগল বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষের লোভ লালসা থামবে কখন? যার মোটর সাইকেল আছে কয় কার হইলে ভালো হয়, সাইকেল আছে কয় মোটর সাইকেলেও ভালো হয়, 2 বিঘা জমি আছে কয় 4 বিঘা হলে ভালো হয়, ব্যাংকে 5 লাখ টাকা আছে কয় 10 লাখ হলে ভালো হয়, মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। এই যে লোভ লালসা, আমাদের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি মারা যাব, এই কবরের মাটি মুখে না প্রবেশ করা পর্যন্ত দুনিয়ার লোভ লালসা কমবে না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে আসছে, আমার নবীজি বলেছেন, বনি আদমকে যদি 1 মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, এরপরে বলবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ হলে ভালো হয়। এত লোভ, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাহিদা, আমাদের শেষ নাই। দুনিয়ার মায়াজা, দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। ভাইয়েরা, আমার মৃত্যু হবে। বলেন তো, আপনি আমি যখন মারা যাব, ওই কাপড়ে কি কোনো পকেট আছে? 2-1 বান্ডিল টাকা নেওয়া যাবে? 2-1টা মোবাইল? জবাব কি নিয়ে যাবা কবরে? যেই কবরে নাই বাতি, নাই সাথী, নিজের দেহটা পচার আগে, নিজের দেহটা পচে শেষ হয়ে যাবে। কবরের বাঁশটা পচার আগে দেহটা পচে যাবে, চুলগুলো খসে যাবে, দাঁতগুলো খসে পড়বে, পোকামাকড়ের দেহটা কিলবিল কিলবিল করে খাবে, পেটটা ফেটে যাবে, নাক মুখ দিয়ে পোকা প্রবেশ করবে। একটাবার চিন্তা করো, একটাবার চিন্তা করো। কিন্তু নেক আমলের মেডিসিন নিয়ে ঘুমাইলে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে ঘুমাইলে একটা পশমও বসবে না। সুবহানাল্লাহ বলবেন না? নেককার হয়ে কবরে ঘুমাইলে, দুলা মিয়া বাসর ঘরে যেমন ঘুমায়, কথা কয় না, নেককার ইমানদার বান্দারা আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা কবরে যাবে, তারা তেমনি ভাবে ঘুমাবে। কিয়ামতের ময়দানে যখন ডাক দেওয়া হবে, ওরা তখন বলবে এই মাত্র ঘুমাইলাম। কে ডাকে? বলবে কিয়ামত কায়েম হয়েছে। ওই কবর থেকে উঠা আরামে যায় আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ায় আশ্রয় নেবে। সুবহানাল্লাহ। কারণ নেককারদের জন্য আল্লাহর আরশের ছায়ায় ভিআইপি ভাবে তাদেরকে আদর আপ্যায়ন করা হবে। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের কঠিন দিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টপ টপ করে গলবে। ওই তৃষ্ণার্ত কঠিন দিনে হাউজে কাউসারের ঠান্ডা পানি পান করলে কলিজার সব তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। ভাই, অনেকে নড়াচড়া করতেছেন, কথা বলতেছেন, আর সামনের দিকে না যায়। রাত 12:30 পার হয়ে
এখন একটার কাছাকাছি। ওগুলো শুনবেন? আচ্ছা, আমি মনে করছি ভুলে গেছে, মৃত্যুর কথা শুনে ভুলে যাননি, ওগুলো মনে আছে? তো শোনেন, আমি যদি দুইটা বলি, বিশেষ করে স্বপ্নের কথাটা, এগুলো যদি বলতে যাই ওদিকে কমপক্ষে আরো আধা ঘন্টা আলোচনা করা লাগে, এত সময় নেই। খালি হযরত আলীর কথাটা বলে দিই, দুইটার একটা বলে দিই। হ্যাঁ, না 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 না, আয়াত তিলাওয়াত করেছে যে দুইটা আয়াতের কথা একটু হলে বলা লাগবে, এটা একটা দায়িত্ব, আর কিছু না, ভুল বুঝেন না। এদিক খেয়াল করেন, একটা বলে দিয়ে চাচা রাজি আছে, লিল্লাহে তাকবীর, হযরত আলীর কথাটা বলে দিয়েছে। আচ্ছা শোনেন, হযরত আলী কি বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, মনে আছে না? এবার আমর এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়, আর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। এমন অবস্থায় হযরত আলী তাকায় দেখে তার কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার হযরত আলীর সাহসটা কমলো না বাড়লো? বাড়লো। মানে এইবার ওই কাফের 3 পা সামনে আসে, 6 পা পেছনে যায়, এরকম করতে 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 যখনই দাগ বরাবর আসছে, হযরত আলী খালি ওই কাফের কাঁধে তরবারিটা ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, এক মুহূর্তে ওই জালেমের দেহ থেকে আল্লাহ কাল্লাটা ফেলাইতে দেরি করে নাই, বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার তরবারি নিয়ে রাসূলের কাছে মারছে, দৌড় যায়, বলে নবী আমি মারি নাই। কি বলে? আমি মারি নাই। আল্লাহ রাসূল তখন বলতেছে, আলী তুমি চুপ করো। এই কথাটা কিছু বছর পরে আল্লাহ রাসূল আবার বলেছিলেন, সেদিন কেন চুপ করাইছিলেন আমি বলবো? রাগ করছেন আপনারা? হযরত আলী কি করছিল? তরবারি শুধু ঠেকাইছিল, কাল্লা ফেলাইছেন কে? আল্লাহ। ভালো করে বলছেন, আপনার কাজ হলো দ্বীনের জন্য, ইসলামের জন্য এগিয়ে যাওয়া। আপনি একাই এগিয়ে যাবেন, আপনার পিছনে 1000 জন তৈরি করে দিবেন কে? আল্লাহ। হযরত আলী শুধু সাহস নিয়ে কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে, এক নিমিষে জালেমের দেহ থেকে আমার আল্লাহ কাল্লাটা ফেলাই দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন জালেম টিকে থাকতে পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কাউকে পানি খিলে মারে, পানি কি বিশাল বড় অস্ত্র? কথা বলেন। কাউকে মশা কামড় খাওয়ায় মারে, কাউকে 11 বছর আর 13 বছরে ভালো, কতই আর বড়, ওদেরকে দিয়ে কুফে কাজ করে, কথা কর ঠিক কিনা? তো আল্লাহ যখন ধরবে, ছোট ছোট পাখি, আবাবিল পাখি পাঠাইয়া আব্রাহা নামের জালেম বাদশাকে বিদায় করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জালেম যত বড়, আল্লাহ তাআলার অস্ত্র তত ছোট। জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্রটা তত ছোট। এটা আল্লাহর খেলা। আল্লাহ চাইলে 1000 ফেরেশতা পাঠাইতে পারে, কথা কয় না? বোঝেন নাই? আল্লাহ বলে, দেখ আমার ক্ষমতা। আমি তো ভাবি পৃথিবীর সবচেয়ে সেরা মাস্তান হলো মশা। পুলিশ পিস্তল নিয়ে দাঁড়িয়ে থেকে ডিউটি করতেছে, ওখানে যা কামড় মারে, ভয় করে না। সেনাবাহিনী পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, আস্তে করে যা কামড় মারে, প্রধানমন্ত্রী পর্যন্ত কামড় মারে, কথা কোন ঠিক কিনা? কে এমপি, কে মন্ত্রী, কে প্রধানমন্ত্রী সেনে মশা। খালি সুযোগ পাইলে মশুরি সারা ঘুমান, দেখেন আসে ডিউটি করবে, কি সুন্দর চুমা খায়, কথা কোন ঠিক কিনা? আছে না নাই ভাই? পৃথিবীর সেরা মাস্তান হলো মশা, কাউকে দেখে ভয় করে না। একটা মশার মতো মাস্তানি তো আপনি করতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন। বাদশার যে বাকি ঘটনা বলা হলো না, বেঁচে থাকলে আবারও কথা দেখা হবে। আর ইউটিউব ইন্টারনেটে আমার এই ফুল আলোচনায় আছে, পুরোটাই আছে, আপনার একটু মোবাইলে শুনে নেবেন। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।